বেঠিনতে কইছেন রোজা আইয়ালে রে বাবা আমরা দা জাড়ু এটা সবসময় লুকাইয়া রাখি আমারে কইছে আমার কিতা কস আছে কিতার লাগে বলে তোমার দানোর চাষা রোজা মাস আইয়ালে মুখ বাস হওয়া যায় আর আরেক বুড়ার ভারেন না আলিগড়ের বেঠিন তোর তালাক দেয় রোজা মাস খালি মাস না আইব দুকান কই দিছেন তিন গান কই দিছেন এখান কইছেন ও সলের খালি ও সলের ও রোজা মাস আর ভাল না তালাক দিয়ে দিলা রোজা আইয়ালে একগুলো বেথালা গরম বুঝবাইছে একগুলো মানে রোজা মাস এত গরম হয় ও আমরা অত অঞ্চল আসুন এক বাড়ির এক মানুষ ওলা গরম বেঠিনতে কইছেন রোজা আইয়ালে রে বাবা আমরা দা জাড়ু এটা সবসময় লুকাইয়া রাখি আমারে কইছে আমার কিতা কস আছে কিতার লাগে বলে তোমার দানোর চাষা রোজা মাস আইয়ালে মুখ বাস হওয়া যায় আমরা দা দুইটা সবসময় লুকাইয়া কোদালের বাদা জাড়ু এটা হরাইয়া আমরা রাখি খোয়া যায় না এটা পয়সারা শৈল উঠি যায় বেশি রে বাবা জোর বাদে এক বুড়ো মানুষ আরেক বুড়ো মানুষ আছে বাড়ির বেশ গরম হইতা না বাজারও আইয়ালে আবার তুলা আলি তুলিয়া দিয়ে দেখা আগুন হইতেন বাজারে হচ্ছে সবজি লোয়া হোক কোনো মাত হোক ওই এক বুড়া দেখবা এরা আগুন হয়ে যায়নি খালি আবার চেড়াত চেড়াত ঠোঁটটা খালি বাজারের রোজা মাস একবারে গরম হই নেন যে রোজা আর আরেক বুড়ার ভারেন না আলিগড়ের বেঠিন তোর তালাক দেয় রোজা মাস খালি মাস না আইব দুকান কই দিছেন তিন গান কই দিছেন এখান কইছেন ও সলের খালি ও সলের ও রোজা মাস আর ভাল না তালাক দিয়ে দিলা জলদি আমরা তালাকও যাই রমজান মাস যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখা রোজা আমরা রাখি 15 ঘন্টা 16 ঘন্টা 16 ঘন্টা কিন্তু তারা 12 ঘন্টা পরে ইফতার করে নিবা তারা ইফতার করলেন আমরার দেশও 16 ঘন্টা রাখি আর তারার দেশও 12 ঘন্টা ইফতার রোজা কনসিডার আছেন না পঞ্চায়েত আছে যার কারণে তারা যদি 23 ঘন্টা রোজা রাখে তা মানুষ টিকতে পারবে না পঞ্চায়েত জি না 23 ঘন্টা রোজা রাখা হটি নিয়ে দাঁড়াইব পারবা কিন্তু মানুষ একবারে অচেতন হয়েছে মানুষ একবারে দুর্বল হয়েছে বা 16 ঘন্টা হাইয়েস্ট আরও সামনে আর রোজার মাত্র 2.5 মাস হয়েছে আল্লাহ রমজান মাস তেরাবির নমাজের পরে কোনোদিন ইমাম সাহেব জমাতে পড়াইতে সাব্বিহ ইসমা কুলিয়া কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়ে নমাজ পড়ায় অগুন হইল উইতির নমাজের সুন্নতি কিরাত এখন রমজান মাস যে অবস্থা আমরা রয় যদি 26 ইসমা মেসাবের ধরন হয়ে যান হুর যাইব কিনে হয়ে যায় কত লম্বা নমাজ শেষ হইলে মেসাবে 26 ইসমা দর্শন খাইয়া খাম নাই তো কইবেন না বল যায় কত জাত মা তাই বেল লাগি মেসা বলে ডরাইয়া ওর 26 ইসমা ধরেন না খালি বাট্টি হইতো জীবন আল্লাহ শান্তির বানাইব জীবনটা আল্লাহ সুন্দর করব হক সুবহান আমি আল্লাহ খাইস জি না যাই হোক এর লাগে আপনারও কষ্ট আর বুঝাইয়া না রাত বেশি গতিকে আমি কিছু গপ করি আর হাসি ভর্তি করি এর লাগিয়া রাত বেশি আপনারা বুঝবাই আর ঠান্ডার মধ্যে আপনারা যাইতাও কিনা শর্মে দেন না মনে মনে হয়তো আচ্ছা ইনশাল্লাহ আর সামান্য সময় মাত্র শেষ করে দিন রাত 12:30 হয়ে গেছি বুঝাইছি গীতা আমার বড়ি হাসনি না গীতা না আরো 22 হয়ে গেছি যাই হোক আচ্ছা যাই হোক আরো সামান্য সময় ইনশাল্লাহ ষষ্ঠ আর রহমান আল্লামাল কোরআন এরপরে খালাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে আমি ইনসান দে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি পয়দা করছি মানুষরে আমি সৃষ্টি করছি ও বান্দা তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও খেয়াল করো সৃষ্টি জগতের বা তুমি তার চাও এর লাগে আমরা কিভাবে সৃষ্টি হইলাম সৃষ্টি হইতে গিয়ে আমরা কতদিন লাগলো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করলা বাবা যদি আমরা পিছনের জিন্দেগি যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হইব মানুষের দিলের মধ্যে নরমতা আইব এর লাগে আমরা জিন্দেগি কিলা আল্লাহ সৃষ্টি করলা এগুলা যদি আমরা বিলকুল স্মরণ করি না স্মরণ যদি করি না পিছনের দিক দিকে যদি স্মরণ করি না তাহলে আমরা একবারে বরবাদির হতে যাই মুগিয়া পিছনের একটা মনে হইতো আমি আগে আসলাম কিলা আগে তো পয়সা করে তেমন আসলো না আল্লাহ এখন আমার পয়সা করিয়া বানাইছে হইয়া ওটা ইয়াদ করিয়া স্মরণ করিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ বড় খুশ হয় বলে আমার বন্ধা পিছনের ওটা মনে করে তার জন্মটা মনে করে
তার জিন্দগি আগে কষ্টর জিন্দগি আসলো, এখন আরামর জিন্দগি দান করছো, তা মনে করে। আগে আসলো বড় সুখর জিন্দগি, এখন কষ্ট করে, তাও মনে করে। আল্লাহ বন্দার উপরে খুশ হন, রাজি হয়। বুঝাইছেন? এর লাগি সংক্ষেপে এক লাইনে কো আছে, ফিরাকির এক লাইনে ভাই শিখাইয়া দিয়ে আপনার যদি কখন ফিরাকি করতাম। বুঝাইছেন? এক ভদ্রলোক আসলো, কিছু মানে ফিরাকি করতো, মানুষ যাইতে আর মানে মানুষ যাইতে আসলে কিচ্ছু বিলকুল জানে না, ইলিমুলি এমন কিচ্ছু নাই। ও বরাকর জমিন এক জায়গা, তার নাম হইয়ার না। তখন তার কাছে গিয়ালে ওলা জুম মারি বয়া মানুষ গিয়ালেও হয় কিতার মানে আগে আসলো কিতার, এখন ওইছে কিতা। ও এক মা বুঝতে, আগে আসলো কিতা, এখন ওই সব কিতা হইয়াল। তো আপনার চিন্তা এই জন্য আগে তো টাক আসলো, ইকানো শেষ হইল, এর বাদে এটা সারাটা খুয়াই নিলাম, আর এখন খানো আইয়া পড়ছি। বেটা তো সারা কই দিছে বা আগে আসলে কিতা, এখন ওই সব কিতা মানে আগে আসলাম কিলা, ও সারা শেষ করিয়া আইছি বেটার কাছে। যা যা এটা আগে দিয়ে ভালো হইব। বুঝতেছেন? আর যদি দেখা যায় আপনার আগে বালা আসলো, তখন হে উঠিয়া বলে আগে আসলে কিলে, এখন ওই সব কিলা মানে আগে খুব বেশি বালা আসলো, এখন আমার ক্ষতি হয়ে গেছে। কিবা তো আগে খুব বেশি গরিব আসলাম, এখন ধনী হয়ে গেছি। ওর লগে লগে বুঝিলে আগে তো খুব গরিব আসলাম, আর এখন তো ধনী হয়ে গেছি। বেটা আমার এওখানে কইল ও এমন এক মাত শিখিছে, ই মাত দ্বারা মানুষের সব আক্কর বুঝিলে যেন বেটা তো সারাও কই দিলে আগে আসলাম কিতা। এই বেটার হির মানবাই না, আমরা হির হইতে বাধ্য হইতে। জি জি না, এর লাগে ফির হওয়া লাগবে ও বেটার। যার কারণে মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি আল্লাহর দরবারও আমরা জীবনে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, সৃষ্টিটা কি লইল, সৃষ্টি জগৎ নিয়ে আপনার আমার স্মরণ করতাম, ইয়াদ করতাম। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তোমারে মাত শিখাইলাম, মানে মাত মাতার সেই ক্ষমতাটুকু বন্দারে তোমারে আমি আল্লাহর যাতে দান করলাম। ও বন্দা, তুমি তো মাতিতে পারতে না, তোমার খানদন ছাড়া কোনো ভাষা তোমার ছিল না। আমি আল্লাহর যাতে তোমার জবানটা ফুটাইলাম, তোমারে আল্লাহ কহ শিখাইলাম, তোমার আব্বা কহ শিখাইলাম, আম্মা কহ শিখাইলাম, তোমার মুখ কানা পবিত্র আমি আল্লাহ রাখলাম, জবানটারে পাক সাফ বানাইলাম। এর জন্য আল্লাহর বন্দারে জমিন আমি তোমারে মাত কথা শিখাইলাম, কিন্তু তুমি আমার মাত মাতো, তুমি আমার স্মরণ করো, তুমি আমার মাত মাতো, আমার স্মরণ করো। এর জন্য আল্লাহ আমদারে মাতিবার সেই ক্ষমতাটুকু দান করছ। এখন যে মাত যেখান মাতি আর জবান দিয়া, মাত যেখান মাতি আর জবান দিয়া, ও মাত এখানে আল্লাহর এক নিয়ামত। আল্লাহ যদি ক্ষমতাটুকু দেন না আপনারে আমারে, খেয়ে মাতিতাম পারমনি কোন যায়? জি না, মাততাম পারতাম নাই, খেয়রের মাত আইতো নাই। ইগার সব কিছু আল্লাহর কাছে। আল্লাহ কইতো বন্দা, তুমি আমার স্মরণ করো, ইয়াদ করো, মাতো, আমার মাত কিছু মাতো, তোমারে তো আমি মাত কথার বা শিখাইলাম। আল্লাহ যদি মাত কথা শিখাইতা না, তাহলে আমরা মাতিতাম পারি না। এখন আমরার জবান আল্লাহ দিস, এই হিসাব করি না, খালি আউরি খালি আমরা মাত মাতি, খিতা মাতি জানেন। বাজারত জমা হইয়া আমরা কিছু ফরর নিন্দাও করি না না, কোনো সময় গিল্লাও করি, কোনো সময় একজনের পিছনে সমালোচনাও করি। বালা মাত আমরা হিসাবও কম, বুড়া মাত আমরা কিছু সংখ্যক মানুষের মুখ বাড়ি গেছে, বেশি আই গেছে গিয়া, বেশি আই গেছে গিয়া। এর জন্য এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম, যাতে মাত হিসাব করে মাতিতাম, মাতর অর্থ থাকতো, মাতিলে গুণ হইতো না। আমরা একগুড়ে মাতিতেও লফস বানাই নিছি, কিছু খারাপ ভাষা দিয়ে মাতি দিই। মাঝে মাঝে দেখুন জানি বাটাইলের খাম হয় না আপনার কথা, ও বাটাইলের খাম করতে সময় একগুড়োর দেখবা হেরে হেরে বাটাইলে একগুড়োর যারা চালায়, এরার মুখর লফস হয়ে গেছে গিয়ে মাতিতেও খারাপ ভাষা এগুলোকে থাকে। যেমন কেবল কিন্তু জেলায়, ওলা কেবল কিন্তু এগুলোকে আছে সাইয়া। তখন জানি কোনো মাতর লাগে কিন্তু আছে, অর্থাৎ আছে, ওলা একগুড়োর মাতর লগে শব্দ এগুলোকে লাগাই দেখবা, এগুলো সব সময় এগুলো দায়, এগুলো আর মন নাই। বুঝেছেন? মাতর লাগে একগুড়োর থাকে ওলা, যার কারণে এটার থেকে আমরা বিরত থাকতাম, যাতে আল্লাহ তৌফিক দিত। ও যেন বুড়া মাত তাকিয়া, খারাপ মাত তাকিয়া আমরা বাঁচিতাম, জবানটারে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করতাম। আল্লাহ আমরা তৌফিক ইলে একদিন আসলো ফাজিল, আমরাও মাতিছি, আপনারাও মাতিছ, দিনে দিনে কিন্তু কন্ট্রোলিংয়ের দিকে আমরা আইতাম। যেন শায়রি কইসুন, পহলে তুলো বাদ মে বলো,
পয়লা তুমি মাত দেখান মুখের মধ্যে তুলিয়া চিন্তা করি মাত খান তুমি কি করিও ছাড়িও, তখন তোমার জিন্দগির তুমি ফায়দামন্দ হইবে। যার কারণে পয়লা মাত দেখান সুন্দর করে চিন্তা করি ছাড়িও। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দাও, আল্লাহ আমরা তৌফিক দিছেন অতটুকু মাতিবার, যদি মাতিবার ক্ষমতা দিতা না আমিও আপনার সামনে মাতিতাম পারলাম না। এই নিলা কি আল্লাহ, এই নিলা কি আমরা স্রষ্টা, ওইল গিয়া আল্লাহ মাহুল বায়ান। এরপরে আইল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আমি আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটা নিয়ামত তোমাদের দান করছি, দুইটা যার যারই রাস্তা, যার যারই নিয়মে, যার যারই লাইনে চলে। কোনোদিন এক সূর্য আর এক চন্দ্র ধাক্কা খাইছে না, আর খাইতেও নাই। আল্লাহ এমন এক নিয়ামত সৃষ্টি করছ, সূর্য আমরা দেখি দিনের বেলা আর চন্দ্র দেখি রাত্রির বেলা। চন্দ্র তৈ লগে হিসাবর লাগে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, রাসূলুল্লাহরে প্রশ্ন করা হয়েছিল, হে নবী হিলাল সম্পর্কে আপনি হক্কা, চন্দ্র সম্পর্কে আপনি হক্কা। ও রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ শিখাই দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, এই চন্দ্র যেটা আছে এটা আল্লাহ হিসাব পাওয়ার লাগিয়া, হজর হিসাব পাওয়ার লাগে আল্লাহ সৃষ্টি করছেন। এই আয়াতের ব্যাখ্যা টানছেন বলে চন্দ্র সৃষ্টি করছেন মহিলাদের মাসের বেমারের হিসাব পাওয়ার লাগি, মহিলাদের পেটের সন্তানেরও হিসাব পাওয়ার লাগি, আর হজর মৌসুমের হিসাব পাওয়ার লাগি আল্লাহ চন্দ্রটারে দান করছেন। চন্দ্রের মধ্যে আছে একটা আইব আছে না দাগ। ছোটোবেলা আমরা দাদি নানি এনতেন কইস চন্দ্রের ভিতরে একটা বট গাছ আছে, আর বট গাছের পাতা যদি লাল দিয়া পড়বো তুমি মরে যাবে। ওলা শুনছিলেন নি আপনারা? যে এটা মাছ দেখা যায় আবহাওয়া আছে, দেখা দেখো না, আসলে চন্দ্রের ভিতরে বট গাছ নাই, বুঝাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইতে সময় 5 নম্বর আসমানও গিয়া ভাইসলা আজরাইল। চন্দ্র এখন আসমানের নিচে, আর তাই 5 নম্বর আসমানও গিয়া পাইছ এক কুর্সি তলে এক বেঠা পোয়াত, ডাইনে ভাবে হাজার হাজার ফরিস্তা, তবে কিতাবও লেখছেন 70,000 70,000 70,000 70,000 খালি ফরিস্তা, খালি ফরিস্তাও। ওই সময় জিব্রাইল যে বলে লাগে মালাকুল মত আজরাইল মানুষের জান কবজ করেন, বলে বাপরে বেটার তো পাওয়ার নেই, কুর্সিত বোয়া তার খালি ডাইনে ভাবে খালি সিকিউরিটি, বুঝতে দেখুন সামনে গা আছে গো। ও আজরাইল দিকে কইলা, ও আজরাইল তুমি মানুষের জান কবজ করো, বুঝো কিলা কিলা? বলে ও দেখায়নি গা আছে গো আমার, দেখায়নি। বলে জিও, বলে ও গাছগুর ভাতা যখন কল দিই আমি বুঝিলাই ও মানুষের মরবার সময় গেছে, যখন গাছের ভাতাটা জরিয়া তলে পড়ি যায় আমি তার নাম ঠিকানা পাই নাই, ও গিয়ে আমি তার জান কবজ করে দিই। ই বইলে হো হন। আর আমরা দেশের কিছু মানুষে আকল দিয়ে কই দিছ চন্দ্রের ভিতরে একটা বট গাছ আছে, কিওর বট গাছ, বট গাছের কথা কিতাবও নাই, বুঝাইছেন? আমরা দেশের কিছু মানুষে ওলা জিনিস বানাইলাই, ব্যক্তিগত কিছু মানুষে মাতিলাই, কইনানি চুরি করিয়া খাওয়া যায় যাচ্ছে, খুঁজিয়া যদি দে না তা কইনানি কিছু মানুষে। আরেক গুলো এখন লালচি জিনিস বুঝি চুরি করা যায় আছে, লালচি জিনিস, বুঝাইছেন? কিরা কমলা লেসু এটা লালচি এটা চুরি করে আনা যায় যাচ্ছে, তার কোনো অসুবিধা নেই। এটা খাও খাও কই আমার সগরি টগরি থাকি যত লালচি খাম হইতো নাই, খুঁজি মানে চুরি করা বিলকুল কোনো অবস্থা যাইজ না আমরা, বুঝাইছেন নিমা? ও হইল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। পৃথিবীর মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট এক রাষ্ট্র আছে যেটা রেখা হয়েছে বেলজিয়াম। নাম শুনছেন তো আপনারা? বেলজিয়াম যে দেশ আছে এই দেশের মধ্যে রাত নাই, সামান্য সময়, একবারে সামান্য সময় আছে রাত, মাত্র 1 ঘন্টা থাকে রাত, আর 23 ঘন্টা হইল গিয়া দিন। সারা দিন অতিক্রম করিয়া গেলা, মাগরিবর আজান হইল, সূর্য অস্ত গেল, আজান হইল, মাগরিব পড়িলা, আর মাগরিবর ওয়াক্ত শেষ হইতে না হইতে ফজরের আজানের ওয়াক্ত হয়ে যায়। ফজরের আজান দিলা, ফজরের নামাজ পড়িলা, ই দেশের লাগি এশার নামাজ তারার লাগি মাফ। বুঝবাইছেন? এশার নামাজ নাই, বড় কষ্টর নামাজ। বা ওখের যদি কষ্ট থাকতো কি বেলজিয়াম আল্লাহর হাওলা তাবাটো আছে, এখন কমলো না কই যায় যা যা এখন কমে গেছে গিয়া। ও দেশও থাকতো গিয়া সিটিজেনশিপ পাইলি বা ইনশাল্লাহ গেলে ভাই বা ছোট দেশ। ও এখন নমাজ মা হইল, রোজা কনসিডার। দেখো পা খাবে, খাপ সম্পর্কে কইলাম, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করিলাম, কষ্ট হইতাম না। খাবে যেন তারকা দেখা যান, তারকা তেরা
এটা দেখা বড় খুশনসিবি। কোনো মহিলা যদি দেখো খুব বালা নেক সন্তান পাইবা, মানে হয়তো কোনো অলির মা হয়ে যেতে পারে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হইছে না, কিন্তু তান বাবা আসলা আজর, তান বাবার আরেক নাম হইল গিয়া তারা, দুই নাম আনছন, তান মার নাম হইল গিয়া মিলা। কিন্তু নমরুদ যে বাদশা আসলো, নমরুদের সে কিতা করলো, খোদাই দাবি করিলাই, কইল আমি হইলাম গিয়া খোদা, আমার খোদা মানো। হঠাৎ একদিন নমরুদ খাবের মধ্যে দেখলো আকাশের মধ্যে একটা তারকা খালি জলমল জলমল করে। পরের দিন তার বড় বড় গণক হকলরে, পণ্ডিত হকলরে একত্রিত করিয়া কইল, বা আমি গত রাত্রের মধ্যে খাবে দেখতে পাইলাম অত সুন্দর একটা তারকা আকাশের মধ্যে জলমল জলমল করে, এর অর্থটা কি, তার তাবিরটা কি, আমারে তুমি দেন খোঁজাই। পণ্ডিত হল গণক হকল বসিয়া তারা তপস্যা করিয়া কইলা, ও বাদশা, আপনার এরিয়ার মধ্যে, আপনার এলাকার মধ্যে এই বৎসরের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করব, যে ছেলে সন্তানটা বড় হওয়ার পরে এই ছেলেটা আপনার বাদশাহী মানে রাজত্ব ছিনাইয়া লইয়া যাইব গিয়া। যেমনে শুনছে তার বাদশাহী নিব গিয়ে চিন্তা পড়ি গেল, কইল কিতা করা যায়। প্রজা মন্ত্রী ওগুলোর লইয়া পরামর্শ হল, মন্ত্রী প্রজা তার লইয়া খুব পরামর্শ করছে, পরামর্শ করিয়া কইল কিতা করা যায়, চিন্তা পড়ি গেছে। হেরা উঠিয়া কইলে কাম করেন বাদশা, লাস্টে আপনি সারা বেটা মানুষ বাড়িতে নিয়ে জমা করক, জমা করিয়া এরারে আর বাড়িতে যাইতে দিন না জানি এখানে, বলে বাড়িতে যাইতে দিতা না, ই বৎসর কোনো সন্তান জন্ম হইতে দেই না জানি আপনি বন্ধ করে দেখুয়া, আর আপনার কোনো হই লাইত না, আপনার যে বুঝেন বাসায় ছিলেই নিত, ইগু তো জমিনও আর আসতে পারতো না। কত বড় একটা নাও মারি খামনানি এলান করিচ্ছে, ডুল মারিয়া দিছে, এলাকার সব আমার রাজত্বর এরিয়ার যা আছে বেটা মানুষ সব আওয়ানো আইয়ালে সবরে বন্দি করে তুয়া কইছে, সেও 1 বছর লাগে বাড়ি দিতে পারতেন, আমি খানি দিব, বুঝবাইছেন, সব বেটা মানুষ বাড়িতে রাখি দিছে বন্দি করিয়া, সবরে খানি দেয়। এখন বোর্ডিং ইনচার্জ দেয় যেন খানিও নিয়ে আনন। এই নইলা ইব্রাহিম নবী তো আবার জন্ম হয়েছে না, ইব্রাহিম নবীর বাবা আজর, তারা তান আরেক নাম, ও তাই নিলে বাইরে ওবা বা চলাফেরা করেন মানুমান আনন। তাই একদিন সুযোগে বাড়িতে গেছেন, গিয়া ইব্রাহিমর মা বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন, আর তার মানে ইব্রাহিমর মা গর্ভধারণ করলেছেন বিবি আমিলায়। ইকান কিন্তু স্বামী জানেন না, তারা যে আজর যে জানেন না, না জানা সত্ত্বেও মহিলার পেটে সন্তান আল্লাহ দান করছেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, কিন্তু বিবি আমিলায় তার স্বামী তারা হারে জানাইছেন না, তার স্বামী আজর রে শুনাইছেন না, জানাইছেন না। এখন দেখছেন ই এরিয়ার মধ্যে খবর যদি যায় গিয়া নমরুদ বাদশার কাছে, আমার একটা ছেলে জন্ম হয়েছে, বাদশায় নিয়ে ছেলেটারে খাটি লাইব, গর্ত করিয়া মাটির মধ্যে রাখি দিব, হয়তো মারি লাইব, তাই আমি এক কাজ করি, ঘরের মধ্যে না রাখিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়ে সন্তানটারে নিয়ে রাখি লাইছন, আর সময় সময় গিয়া বিবি আমিলা তার স্তনের দুগ্ধ পান করায়। একটা বাচ্চা যদি পাহাড় রাখো, সময় সময় গিয়ে দুধ পান করায় মায়, ফুরাফুরি বাচ্চা খানি পাইত নাই, গরো বাচ্চা দেখবা জেবলা খানতে মায় খাবাইন না, কিন্তু ফুরা স্তনের দুধ পাইছে না বাচ্চায়, বিবি আমিলে সময় সময় গিয়ে খাওয়ায় না, আরও পাহাড়ে গর্তর মধ্যে রাখি দিয়েছেন, গুহার মধ্যে। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হাতের মধ্যে আল্লাহ একটা খাদ্য দিলাম, ও বুড়িটি বকটা তান খুব বেশি মুখের মধ্যে ঢুকে চুষিতা, তার পেটর ক্ষুদা আল্লাহ নিবারণ করে লাইতা বাবা। এর লাগি দেখুন জানি কিছু কিছু বাচ্চাই জন্মগ্রহণ করার পরে, কিছু বুঝদার হওয়ার পরে দেখবা তারা নিজের বুড়ি আঙ্গুলকু তারা বেশিরভাগ চুষন না, আমরা কই না না এগুলো চুষাইও না, গো হরু হয়েছে, এক ধরা হরু হইতো না, এবার চুষক ইগু বালা আলামত, যে বাচ্চা আঙ্গুল চুষিব ইগু আলামত বালা। আমরা আঙ্গুল না চুষাই, আমরা লুলা আনিয়া দেই না, অগুসুক বাচ্চা, বাচ্চা যদি আঙ্গুল চুষে ভাই আল্লাহ আঙ্গুল শেষ রে, লুলে বাজার থেকে আনরে হই না, ও লাকড়ি এগু আনি দিলাম, ও হরুতা সুইত রাখা বালা যে আমরা বন্ধ করি, ওর আঙ্গুল যাইব, আঙ্গুল কিচ্ছু হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রাখছেন মা ইব্রাহিম। বয়স যখন 1 বছর হয়েছে, বাচ্চা দেখা যার 2 বছর হয়ে গেছে বয়স, 2 বছর হয়ে গেছে তার বয়স। একদিন হাজর বাড়ির মধ্যে তসি বাঞ্ছন আনার পরে ঘরের বিবি উঠিয়া হইলাম,
ওগো স্বামী আপনার একটা জিনিস দেখাইতাম বলে কি চলো আমার সঙ্গে পাহাড়ের মধ্যে নিয়ে দেখাইলা কইরাও দেখো একটা বাচ্চা কইলা অত সুন্দর বাচ্চাটা কার বলে এটা আপনার এবং আমার বলে খিলা বলে তুমি বাড়িতে আসলাই আমার সঙ্গে যেন মিলামিশা কষলাই আল্লাহ আমার পেটের মধ্যে সেই সন্তানটে দান করছন যেহেতু বাসায় মারি রাইব বলে আমি পাহাড়ের গুহার মধ্যে রাখি আমি আস্তে আস্তে বাচ্চাটার ফালিয়া বড় করলাম বলে নাম রাখছনি বলে হ্যাঁ আমি নাম রাখি লাইছি ইব্রাহিম। সংক্ষেপে লম্বা ঘটনা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 5 বছর হওয়ার পরে একদিন আজরে লইয়া গেলা বাদশার খেদমত বাদশার খেদমত লইয়া গেলা নমরুদ বাদশাহ গিয়া তাই 5 বছর বাচ্চা দেখুন নমরুদর সিংহাসনের চতুর্দিকে খালি বড় বড় মূর্তি হল বড় এক ছোট এক বিভিন্ন মূর্তি দেখিয়া কইলা বাদশাহ ইতা কিতা আপনার খোদা নি বলে আপনি নো কোন নিজে খোদা এরা আপনার খোদা নি খোদা খোঁজ ইতা আমি মানি না আমরা এক খোদারে মানি। সে কইতরা ইব্রাহিমের বয়স 5 এক রাওয়ায়াত আছে 7 ও বয়স কইতরা আমি ইতা মানি না আমি আমার খোদা একজন মানি তুমিও কো খোদা হিবাই দেখিও আরো কয়েক খোদা বলে এরা আমরা প্রভু আমরা খোদা। উঠিয়া কইলার বাজার তোমার ছেলে তো আমার বিপক্ষে মাতি ইগুরে আমার ইনওয়ানিও না। ও সময় ইব্রাহিম বাড়িতে চলিয়া গেলা কয়েকদিন পরে নমরুদে গানের একটা আসর করছে যে গানের মধ্যে খালি নাচ আর গান সারা রাত খালি মেয়েরারে দিয়ে খালি নাচাইছে। নমরুদের সেই সময় সেই যুগে মহিলাগুলো নাচাইছিল আইজ অবধি আছে কিছু সংখ্যক মহিলাগুলো আজ পর্যন্ত নাচন না মহিলাগুলো নাচন নমরুদের সেই সময় নাচিছিল বুঝেছিল। এখন আপনার মহিলা হলে নাচা লাগে না পুরুষও নাচন খটাইয়ে যে নাচা দে হেরে দেখছি খটাই দেখছেন তো খটাই আর খাটুস হাই রে হাই তার আর বিকি খেয়ে দেখতো তার আর বিকি দেখলাম আমরা আর বিউজোর আর তারা রুজি ডলার আর আমরা ইসলামিক চ্যানেল যেটা ওয়া 1500 2025 3000 মানুষের দেখুন বা দেন নাই শেষ গুড্ডে মিশে আর খাট্টু চালিয়ে ছাড়ার পরে 175 আছে।